ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা দেখো, আজ আমি পূর্বে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি 137 পৃষ্ঠার যে সরলীকরণ অনুপাত দেখানো হয়েছে। এখন আমি তোমাদেরকে কিভাবে 2 নং প্রশ্নগুলো সমাধান করে আমি আসলে দেখাবো কিভাবে সমতল অনুপাত সরলীকরণ করে সমতল অনুপাতে কিভাবে নিতে হয়, ওইটা নিয়ে একটু আলোচনা করছে। দেখো, আমার তোমাদের বইয়ের 2 নং এর প্রশ্নগুলো আমি এখন সমাধান করতেছি। আমাদের অনুপাতগুলো একভাবে সহজ ছিল, আসলে আমি ভাঙি না করে গড়টা দিয়ে এভাবে করলাম। তোমাদের প্রথম অনুপাত ছিল 12:18, 6:18, 15:10, 3:2, 6:9, 2:3, এত দেওয়া আছে। তো এখন আমি অনুপাতগুলোকে সাজাইলাম। প্রথম ঘরে করি, দ্বিতীয় ঘরে এই যে আমি যে এটাকে বলা হয় পূর্ব রাশি, এটাকে বলা হয় উত্তর রাশি। তো এটাকে যদি আমি করি লব এবং হরের গসাগু আসে কত? তাই দেখো, গসাগু যদি আমি করতাম যাই, দেখো 12 এবং 18 না। এখন যদি গসাগু আমি যদি করতে যাই তাহলে কত আসে? তাহলে 6 দুগুণা 12, 318। তাহলে আমার গসাগু কত হয়েছে? 6। তাহলে এখন এখানে এই দুইটা সংখ্যার গসাগু তোমরা যা হবে তা এখানে বসাবে। এখন 12 6 গসাগু হলো 12 আর 18 গসাগু হলো 6, আর আমি এখানে পাইছি তো 2 3, তার মানে এটাকে তোমরা 2:3 করে দেবে। এটাকে বলা হয় সরলীকৃত রূপ। এটাকে বলা হয় সরলীকৃত রূপ। এটা 2:3 তোমরা 3 করে দিবা। দ্বিতীয় হচ্ছে 6:18। তো আমি এটারও কত? 6 একে 6, 318। তো আমি এখানে সরলীকৃত রূপ পাইছি, গসাগু পাইছি কত? 6, আর আমি সরলীকৃত হয়েছে 1:3। তারপর আমাদের পরবর্তী ছিল 15:10। এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ দিই, 5 এ 3 5 15, তাহলে 5 দুগুণা 10, তার মানে আমরা গসাগু পাইছি কত? 5। তো এটাকে আমি যদি সরলীকরণ করি, যেহেতু 3 5 15, প্রথমে কি আসছে? 3, তারপর আসছে কত? 2, তারপর আসছে কিন্তু 3:2। 3:2 এটা কোনো গসাগু নাই। এই দুটো গসাগু করলে গসাগু আমরা কত পাই? 1 পাই। তার মানে এটা 3:2 যেভাবে আছে এভাবে বসে গেছে। তারপর হচ্ছে কি 6:9, আর 6:9 গসাগু হলো 3। তাহলে 3 একে 3, 3 3 9, তার মানে হলো 2:3। তারপর হচ্ছে 2:3 এর কোনো গসাগু নাই, আর গসাগু হলো কত? 1। এর জন্য সরাসরি যেভাবে আছে সেভাবে তোমরা বসা দিবা। 1:3 এর গসাগু 1, যেভাবে আছে তোমরা সেভাবে বসা দিবা। তারপর প্রশ্ন হচ্ছে 2:6, গসাগু আছে কত? 2, তার মানে 1:3। তারপর এটা করার পর 12:18। এটাকে যদি 4 একে 4, 3 4 12, 4 4 16, 4 একে 12, এখানে কত আসলো? তাহলে আমরা যদি কত আসে? 4 একে 4, 4 দুগুণে 8। তো আমি যদি গসাগু কত আসে দেখো, এখানে ছিল 12:18। তাহলে 12:18 যদি গসাগু আমরা গসাগু করি তাহলে কত আসে দেখো? 6 দুগুণে 12, 9 দুগুণে 18। তাহলে দেখো 9 দুগুণে 18 গসাগু আসে। তাহলে এখানে সরাসরি যাচ্ছে না, তাহলে আমরা কত দিব? এখানে 4:18 যদি 18 হয়। শিক্ষার্থীরা দেখো, এখানে একটু সমস্যা হয়েছিল। দেখো, সমস্যা হচ্ছে এখানে 18:12 হবে। তাহলে 18 এবং 12 গসাগু হইল কত? 6। 6 একে 6, 6 দুগুণা 12, 3 6 18, 12 দুগুণা 24। তাহলে আমরা গসাগু 6 পাইছি। তার মানে 3:অনুপাত কত হইল? 2। তখন এই যে আমি সরলীকৃত যে অনুপাতগুলো পাইলাম, এই সরলীকৃত অনুপাতগুলোকে তোমরা এখানে 3 ক্যাটাগরি, আমি এখানে 3 ক্যাটাগরি আমরা অনুপাত পাচ্ছি। একটা হচ্ছে 2:3, একটা আছে 2:3, 2:3, 2:3। তাহলে এই দেখো 18 12:18, 6:9, তার মানে এই অনুপাতগুলোকে আমরা এই প্রথম যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে আমরা 3টা ক্যাটাগরি সাজাইলাম। তারপর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে 1:3, 1:3, 1:3। তাহলে অনুপাতগুলো কি আছে? 6:18, তারপরে হচ্ছে তোমার 1:3, 6:2:3। এটা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত থাকবে, এর জন্য এটা আমরা আলাদাভাবে করব। আর 3 নম্বর ক্যাটাগরি অনুপাত দেখতেছি আমরা 3:2, 3:2, 3:2। তার মানে এটাকে আমরা 15:20, 3:2, 12:8 হিসাবে আমরা কি করলাম? এটাকে সাজালাম। এভাবে প্রত্যেকটি অঙ্ক তোমরা এভাবে সাজা করলেই আশা করি অঙ্কটা তোমরা ইজিলিভাবে পারবা, কোনো সমস্যা হবে না। এতটুকুই তোমাদের আজকে ক্লাসটা। আশা করি বুঝছো। সবাই কমেন্ট করে জানাবা।